হ্যালো বিয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে বানাবো প্যানকেক। এই প্যানকেকটি বানিয়ে বাচ্চাদেরকে টিফিনে দিতে পারেন। বাচ্চারা খুবই মজা আনন্দ করে খাবে এটা। আর কেকটি খেতে খুবই মজা, আমার বাচ্চারা তো অনেক পছন্দ করে। তার জন্য আমি ছোট প্যানকেক, বড় প্যানকেক, দুই ধরনের প্যানকেক বানিয়ে নিলাম একটা ডো দিয়েই। এটা বানানোটাও খুব সোজা, বাচ্চারা খুব খুশি হবে। বিকালের নাস্তা বা টিফিনে এগুলো বানিয়ে দিলে। এটা বানানোর জন্য আমি এখানে 2টা ডিম নিয়ে নিলাম। ফ্রিজের ডিম হলে 1 থেকে 1.5 ঘন্টা আগে বের করে রাখার চেষ্টা করবেন। এখন দিয়ে দিব চিনি দিয়ে একটা ভালো করে মিশিয়ে নিব। একটা হ্যান্ড উইচ দিয়ে আস্তে আস্তে গুটে গুটে আমি মিশিয়ে নিব। আর চিনিটা একবারে দিব না। এতে এখন আমি পুরোটা চিনি দিয়ে দিলাম। আমি এখানে 1 কাপ চিনি ব্যবহার করছি। হ্যান্ড উইচটা দিয়ে ঘুরতে ঘুরতে একদম কালারটা চেঞ্জ হয়ে যাবে, চিনিটা গলে যাবে, ডিমের একদম ফোম ফোম হবে। দেখুন কীরকম হয়েছে কালারটা। এখানে চিনি গলে গেছে। এখন আমি দিয়ে দেব লিকুইড গরুর দুধ 1 মগ। এটা জাল করা ছিল দুধটা। দিয়ে দেব স্বাদ মতন লবণ, 1.5 চামচ ভ্যানিলা এসেন্স। এটা ভ্যানিলা এসেন্সটা না দিলে ডিমের যে একটা গন্ধ থাকে ওইটা থাকবে। আর কারো কাছে ভ্যানিলা এসেন্স না থাকলে সামান্য এলাচের গুঁড়া দিতে পারেন। আমি এখানে 1.5 চামচ ভ্যানিলা এসেন্স ব্যবহার করলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিব। তারপর দিয়ে দিব রান্না করা রেগুলার তেল 3 চামচ পরিমাণে। দিয়ে এখন আমি আবারও ভালো করে মিশিয়ে নিব। মিশানো শেষ। এখন দিয়ে দিব ময়দা। এই ময়দাটা আমার আগে থেকেই চেলে নেওয়া ছিল। ময়দাটা চেলে অবশ্যই ব্যবহার করবেন। এখন আমি ময়দাটা ভালো করে হ্যান্ড উইচ দিয়ে ভালো করে মিশিয়ে নিব। আমি এখানে 2 কাপ ময়দা ব্যবহার করব। প্রথমে 1 কাপ ভালো করে মিশিয়ে নিব। এখন দিয়ে দেব 1 চামচ বেকিং পাউডার। 1 চামচ একটু কম হবে। দিয়ে ভালো করে মিশানো শেষ। এখন আবারও আমি ময়দা দিয়ে দিব। এই ময়দাটা একবারে দিব না, এখন আমি অল্প অল্প করে দিব, যেহেতু এখন এটা আঠালো হয়ে আসছে। অল্প অল্প ময়দা দিতে হবে আর মিশিয়ে নিতে হবে, যে কোনো জায়গায় গুটি গুটি না থাকে, দলা বেঁধে না থাকে। এখন আমি আর একটু লিকুইড দুধ দিয়ে দিলাম। দিয়ে এখন আবারও ভালো করে মিশিয়ে নিব। ভালো করে নাড়াচাড়া করে একদম স্মুথ একটা ব্যাটার তৈরি করতে হবে, নাহলে কেকটা সফট হবে না, ফুলবে না। যে এখন আমি একটা স্প্যাচুলা দিয়ে মিশাবো, তার জন্য আমি এটা উঠাই নিব, হ্যান্ডউইচটা উঠাই দিব। দেখুন স্প্যাচুলাতে আমি দেখাই দিতেছি, ব্যাটারটা কীরকম হলে বুঝবেন যে আপনাদের এটা ঠিক আছে। দেখুন স্প্যাচুলাতে উপরে উঠালে কিন্তু একা একাই ব্যাটার নিচে নেমে যায়। এখন একটা কড়াই আমি বসাই দিলাম। আমি চামচটা তেল ব্রাশ করে নিতে পারেন। আমার এটা তেলের কড়াই ছিল, যার কোনো তেল ব্রাশ করতে হয় নাই। এখন আমি ব্যাটার দিয়ে দিলাম, দিয়ে ঢাকনাটা ডেকে 1 থেকে 1.5 মিনিট অপেক্ষা করব। 1.5 মিনিট পর এটা উল্টিয়ে দিয়ে আবারও আমি কয়েক সেকেন্ড অপেক্ষা করব। দেখুন এই পাশটা একটু কালার হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। একইভাবে আমি আরও একটি বানিয়ে দেখাই দিচ্ছি আপনাদেরকে। কেউ চাইলে চামচা দিতে পারেন। আমি মেজারমেন্ট কাপ দিয়ে দিলাম, দিয়ে 1-1.5 মিনিট অপেক্ষা করলে হয়, বেশিক্ষণ কিন্তু অপেক্ষা করতে হবে না। চুলার আঁচটা কিন্তু মিডিয়াম পর্যায়ে থাকবে। এখন আমি ছোট ছোট বানাবো, এটাও মেজারমেন্ট কাপ দিয়েই করব। আমি 1 চামচ 1 চামচ করে আমি ব্যাটার দিয়ে দিব। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আপনারা সাপোর্ট করলে আমি সামনে এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। এই নাস্তাগুলো কিন্তু বাচ্চাদের খুবই পছন্দ হয়।
এগুলো তো দেখতে ছোট ছোট, খুবই সুন্দর, বাচ্চারা অনেক আগ্রহ নিয়ে এগুলো খায়। মিনি প্যানকেক। কেক এখন আমি এগুলো ছোটোগুলো উল্টে দিতেছি। যারা সিলিন্ডার ব্যবহার করেন তারা চাইলে কিন্তু একসাথে এরকম কয়েকটা দিতে পারেন, বাস আইটু বড় বড় করেও একসাথে 2-3টা ভাজা যায়। আমি একইভাবে সবগুলা প্যানকেক ভেজে দিলাম। এই তো আমার ভাজা শেষ। আপনাদের এটা ভেঙে দেখা যাচ্ছে, দেখুন ভিতরটা কীরকম হয়েছে, আর অনেক সফট হয়েছে, খেতেও খুবই স্বাদ এই কেকটি। দেখুন এক মোট হয়ে যায়, তারপর ছেড়ে দিলে কিন্তু আবার সোজা হয়ে যায়। ভিডিওটি আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।